ঈদের ছুটির তৃতীয় দিনে রাজধানী ছেড়েছেন বেশিরভাগ মানুষ। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কিছু জায়গায় যানজট থাকলেও বিকেলের পর থেকে বেশ স্বস্তিতেই নিজ নিজ গন্তব্যে যান যাত্রীরা। সাভারে যাত্রীচাপ বাড়লেও ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা কোথাও বড় ধরনের যানজট দেখা যায়নি। নবীনগর চন্দ্রা মহাসড়কে রাত 10টা নাগাদ যানবাহনের কিছুটা ধীরগতি থাকলেও নেই চিরচেনা সেই দীর্ঘ সারি। তবে যাত্রীদের অভিযোগ, সড়কে যানবাহনের তুলনায় যাত্রী বেশি হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। গাড়ি নাই, ভাড়া বেশি চাই, এর কারণে সমস্যা হইতেছে। গাড়ি পাচ্ছি না, আধা ঘন্টা পরে তো আসছি কিন্তু পাচ্ছি না গাড়ি। ভাড়া বেশি চাইতেছে, যেখানে 500 টাকার ভাড়া 1000 চাইতেছে। গাড়ি অতিরিক্ত ভাড়া আদায় করতেছে, গাড়িওয়ালারা মনে করেন যে আগে থেকে অনেক ডাবল ভাড়া নিতেছে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে বৃহস্পতিবার সকালের তীব্র যানজট কাটিয়ে বিকেলের পর থেকে বইছে স্বস্তির বাতাস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বছরের অন্য সাধারণ দিনগুলোর মতোই স্বাভাবিকভাবে চলে যানবাহন। এদিকে প্রায় 20 ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে, ফলে স্বাভাবিক গতিতেই চলছে উত্তরাঞ্চলের পরিবহন। তবে গণপরিবহন সংকটে খোলা ট্রাক পিকআপে বাড়ি ফিরতে দেখা যায় অনেক যাত্রীদের। ঘরমুখ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সাভার ও আশুলিয়ায় সড়ক মহাসড়কে 1000-এরও অধিক পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন বলে জানান ঢাকা জেলা পুলিশ সুপার। যাত্রী সাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমাদের প্রায় 1000-এর উপরে পুলিশ ফোর্স ট্রাফিক ডিউটিতে নিয়োজিত আছে। আমি আশা করি যে আমরা অল্প সময়ের মধ্যেই যাত্রী সাধারণদের তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে আমরা অতিক্রম করে দিতে পারবো। যাত্রীদের দাবি, গেল কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রায় যানজট অনেকটাই কম। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।